বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে যেটি বড় খবর শোনা যাচ্ছে সেটি হচ্ছে আমেরিকা কিন্তু সরাসরি এবার ইরানকে হামলার হুঁশিয়ারি দিয়েছে। আমেরিকা কিন্তু ইরানকে হুঁশিয়ারি দিয়েছে এবার এমন ধ্বংসলীলা দেখানো হবে যা ইরান কখনো কল্পনাও করেনি অথবা দেখেওনি। এর আগে যে যুদ্ধটি হয়েছে বা কনফ্লিক্ট ছিল সেটা ছিল ট্রেইলার, এবার পুরো সিনেমা রিলিজ করা হবে। বন্ধুরা, ইরান কিন্তু ভেনিজুয়েলা নয়। ইরান যথেষ্ট শক্তিশালী একটি দেশ। তাদের কাছে পরমাণু বোমা না থাকলেও তাদের কাছে মিসাইলের টেকনোলজি অনেকটাই উন্নত, ড্রোন অনেকটাই উন্নত। তাদের হাতের মুঠোয় রয়েছে স্ট্রেইট অফ হরমিউজ, যেখান থেকে কিন্তু আমেরিকার বহু মিত্র দেশের জিডিপি সেখানের সঙ্গে যুক্ত রয়েছে। এবার দেখার বিষয় ইরান কি করতে চলেছে। ইরান কিন্তু হুঁশিয়ারি দিয়েছে যে দেশ থেকে আমেরিকার মিসাইল লঞ্চ হবে ইরানের শত্রু সরাসরি সেই দেশ হয়ে যাবে। অর্থাৎ আমেরিকার যে বেসগুলো রয়েছে মিডল ইস্টে, সেই সব দেশ কিন্তু বলে দিয়েছে যে আমাদের দেশ থেকে কোনো রকম মিসাইল লঞ্চ করা যাবে না। তারা সরাসরি কিন্তু ইরানের শত্রু দেশ হতে চায় না। বন্ধুরা, অন্যদিকে আমেরিকার যুদ্ধজাহাজ অ্যাব্রাহিম লিঙ্কন যেটা রয়েছে সেটা কিন্তু ডিপ্লয় করা হয়েছে আরব সাগরে এবং ধীরে ধীরে কিন্তু সেটি ইরানের কাছাকাছি চলে যাচ্ছে। এবার দেখার বিষয় ইরান কিভাবে এর প্রতিরোধ করে। ইসরায়েল কিন্তু ভালো করেই জানে যদি আমরা আমেরিকার সাথ দিই আমাদের দেশে কিন্তু ইরানের একটি হলেও বোমা পড়বে, একটি হলেও মিসাইল পড়বে। এবার দেখার বিষয় যে ইসরায়েল কি সেখানে ভয় পায়? অবশ্যই ভয় পাবে না। তারা আমেরিকার সঙ্গে একসঙ্গে দলবদ্ধ হয়ে ইরানের উপর হামলা করার পরিকল্পনা চালাচ্ছে। ইরানের মিলিটারিরা বলেছে যে যদি আমাদেরকে হামলা করা হয় তাহলে কিন্তু এর জবাব আমরা আমেরিকা ও ইসরায়েলকে দেবই। ইসরায়েল কখনোই চাবে না যে মিডল ইস্টে তারা ছাড়া অন্য কেউ নিউক্লিয়ার শক্তিধর দেশ হয়ে উঠুক, এবং আমেরিকা তার সাথ দিয়েছিল, এর আগে আমরা দেখেছি। বন্ধুরা, অন্যদিকে তুর্কি কিন্তু ইরানের সঙ্গ দিয়েছে। তারা কিন্তু বুঝে গেছে ইরানে হামলা চালালে তাদের পাশে কিন্তু আবার রিফিউজিরা এসে বসবে, এবং তুর্কি কখনোই চায় না তাদের পাশে আর একটা আফগানিস্তান, ইরাক তৈরি হোক। তুর্কি বলে দিয়েছে, তুর্কি আমেরিকাকে সরাসরি বলে দিয়েছে যে তোমরা আবেগের বশে কাজ না করে জিও পলিটিক্স যেভাবে চালানো যায় সেভাবে তোমরা চালাও এবং কথাবার্তার মাধ্যমে সব কিছু মিটিয়ে নাও। আমেরিকা যদি চায় যে কোনো দেশের সরকার তারা উল্টে পাল্টে দিতে পারে, যেগুলো কিন্তু আমরা এর আগে দেখেছি। অনেকেরই ধারণা ইরানের ভিতরে যে গণবিদ্রোহ চলছে সেটা কিন্তু আমেরিকারই কর্মকাণ্ড। আমেরিকা যখন দেখছে যে ইরানে গণবিদ্রোহ দিয়ে সরকারকে পাল্টানো যাচ্ছে না, এবার কিন্তু সেই সরকারকেই যথারীতি হুমকি দিয়ে বসেছে। এবার দেখার বিষয় হচ্ছে যে ইরান এটাকে কিভাবে দেখছে। এবার অনেকের মতে এপস্টিন ফাইল দেখেই ট্রাম্প পাগল হয়ে গেছে। এবার এপস্টিন ফাইলকে ধামাচাপা দেওয়ার জন্যই আমেরিকা যেচে ইরানের সঙ্গে কনফ্লিক্ট করতে চাচ্ছে বা যুদ্ধ করতে চাচ্ছে। বন্ধুরা, আজকের সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। ধন্যবাদ।